আবার চলে আসলাম তোমাদের ক্লাস 1 এর ইংলিশ ফার্স্ট ডে বইয়ের। আজকে আমরা ইউনিট 2 এর লেসন 3 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা লেসন 1 এবং লেসন 2 নিয়ে আলোচনা করেছি। তো চলো আমরা ইউনিট 2 এর লেসন 3 নিয়ে আলোচনা করি আজকে, দেরি না করে। চলে আসলাম কন্টেন্টস পেজে। কন্টেন্টস মানে তোমরা সকলে জানো সূচিপত্র, আর কন্টেন্টস পেজে আমাদের ইউনিট 2 যেটা রয়েছে, ইউনিট 2, এই যে আমরা ইউনিট 2 তে আসছি। সো ইউনিট 2 তে আমাদেরকে কি আছে বলতো? অ্যালফাবেট এন্ড নাম্বারস। সো অ্যালফাবেট এন্ড নাম্বারস এর আমরা লেসন 2 কমপ্লিট করেছি। আজকে আমরা লেসন 3 নিয়ে আলোচনা করব। লেসন 3 cC-dD। সো এটাতে মূলত আমাদের পেজ নাম্বার হচ্ছে 17। সো আমরা 17 পেজে গেলেই এটা পাবো। সো আমরা যদি 17 নাম্বার পৃষ্ঠায় যাই তাহলে মূলত আমাদের এই ক্লাসটি পাওয়া যাবে বা আজকের পড়াটা আমরা খুঁজে পাবো। তো তোমরা তোমাদের বইয়ের 17 নাম্বার পেজে চলো, গেলেই মূলত লেসন 3 পার্ট 3 এর ক্যাপিটাল সি এবং স্মল ডি এন্ড ক্যাপিটাল ডি নিয়ে আলোচনা করতে পারবো। সো লেটস স্টার্ট। চলে আসলাম তোমাদের বইয়ের 17 নাম্বার পৃষ্ঠায়, লেসন 3 পার্ট 2 ইউনিট 2 অধ্যায় 2, অর্থাৎ 2 নম্বর অধ্যায়ের লেসন 2 তে আমরা চলে আসছি। এবং এখানে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্মল সি এন্ড ক্যাপিটাল সি এন্ড স্মল ডি এন্ড ক্যাপিটাল ডি নিয়ে আমরা আলোচনা করব। সো চলো দেরি না করে আমরা সিসি এন্ড ডিডি এই লেসনটা একটু পড়ে নেই। কি বলেছে এতে? দেখো তো এতে কি বলেছে। এতে বলছে যে লুক এট দ্য পিকচার, ছবিটার দিকে তাকাও বা ছবিটা তোমরা একটু দেখো। এখানকার ছবি প্রথমে ইলিস্ট্রেট করা আছে, ইলিস্ট্রেট করেছে, অঙ্কনকৃত ছবি এটা। সো আমাদেরকে ছবিটুকু দেখতে হবে। বলছে লুক এট দ্য পিকচার, ছবির দিকে তাকাও, ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। তো আমাদের বন্ধুদের সঙ্গে তোমরা জোড়া হবে, হয়ে এই ছবিটা তোমরা দেখবে, সেটাই বলছে লুক এট দ্য পিকচার, ছবির দিকে তাকাও, ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। সেই, বলো, দ্য নেমস, নামসমূহ, নেমস মানে নাম, সেই মানে বলা, দ্য নেমস নামসমূহ, কিসের নাম? অফ দ্য থিংস, জিনিসের, থিংস মানে জিনিসপত্র বা জিনিসপাতি যেগুলো আমরা বলি, অফ দ্য থিংস জিনিসগুলোর নাম বলো, দ্যাট যেগুলান, ইউ সি তুমি দেখতে পাচ্ছ, বা ইউ সি মানে তুমি যেটা দেখো বা তুমি যেটা দেখতে পাচ্ছ সেগুলোর নামগুলো তুমি একটু বলো। সো আমরা একটু চেষ্টা করি, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এটা একটা বালক, বা আমরা বলতে পারি বয়, and আমরা বলতে পারি একটা বিড়াল। আমরা একটা বিড়াল দেখতে পাচ্ছি, যা ইংরেজি আমরা জানি খ্যাট, মানে বিড়াল। এবং এটা আমার কাছে মনে হচ্ছে একটা কুকুর, যার ইংরেজি আমরা জানি, তোমরা না জানলে জেনে রাখো। কুকুর ইংরেজি কি বলো তো বন্ধুরা? কুকুর ইংরেজি হচ্ছে ডগ। এন্ড এই ডগ এন্ড ক্যাট মিলে কি করতেছে? দে আর প্লেইং বল, একটা বল খেলছে অ্যাকচুয়ালি। এন্ড এখানে দ্য পেয়ার্স অফ কাউস, মানে এক জোড়া গরু দেখা যাচ্ছে, and a red cow and white cow. Okay, there are two cows actually, and it is a river actually or ponds, অর্থাৎ নদী হতে পারে বা পুকুর হতে পারে। এটা আমার কাছে নদী মনে হচ্ছে, একটা বিলের মধ্যে আমার কাছে কারণ ছবিটা মনে হচ্ছে। এন্ড তারপর আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে হাঁস, রাইট? এই যে দুইটা হাঁস রয়েছে, এটা হাঁসের ইংরেজি কি জানো তোমরা? হাঁসের ইংরেজি হচ্ছে ডাক। ওকে, সো আমরা কি বললাম? ডাক দেখা যাচ্ছে, ক্যাট, ডগ, বল, বয়, ওকে, এন্ড কাউস, এগুলো আমরা দেখতে পাচ্ছি। সো চলো আমরা এখন বিতে একটু পড়ে নেই। বিতে কি বলছে? বিতে বলছে লুক। লুক মিন্স কি বলো বন্ধুরা? লুক মানে দেখো। লিসেন এন্ড সে, আমরা কিন্তু এই কথাগুলো বারবার বলছি আমাদের লেসন, মানে ইউনিট 1 এর যে 5টি লেসন ছিল, প্রত্যেকটা লেসনেই কিন্তু ছিল লুক, লিসেন এন্ড সে। আমরা এর আগে ইউনিট 2 এর লেসন 1 এবং লেসন 2 করেছি, সেখানে কিন্তু লুক, লিসেন এন্ড সে এই ওয়ার্ডগুলো ছিল। আমাদেরকে কিন্তু অবশ্যই একটু মন দিয়ে পড়তে হবে এবং বারবার এগেইন বলতে হবে। ওকে, বারবার করে লুক, লিসেন এন্ড সে এটা বলতে হবে। লুক মানে হচ্ছে দেখা, লিসেন মানে শোনো, এন্ড সে এবং বলো। দেখো তো বন্ধুরা, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ বাবু? বলো তো এটা কি? এটা এটা হচ্ছে একটা ক্যাট। ওকে, সো এই যে ক্যাট মানে বিড়াল, এই বিড়ালটার স্পেলিং হচ্ছে সি-এ-টি মানে হচ্ছে ক্যাট। আর ক্যাটের যে সি রয়েছে, এই সিটা এখানে হচ্ছে স্মল লেটার, এন্ড এই যে ক্যাটের স্মল, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে সি। তো ক্যাটের এখানে স্মল লেটার এন্ড ক্যাটের এখানে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার। এবং এই পিকচার কি বলতো? এটা একটা গরু। তোমরা কি গরুর ইংরেজি জানো?
গরুর ইংরেজি জানো কি তোমরা? যদি না জানো তাহলে দেখো, গরুর ইংরেজি হচ্ছে খাও, COW, খাও। এন্ড এই যে খাও এর যে সিটা রয়েছে, এই সিটা হচ্ছে আমাদের অবশ্যই স্মল লেটারে দেওয়া আছে, COW, সো খাও। এন্ড খাও এর সি হচ্ছে স্মল লেটার, এন্ড COW খাও, খাও এর হচ্ছে এটা সি হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার। এবং পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি, দেখো তো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, আমি তো এটা একটা কুকুর মনে করছি, এটা একটা কুকুর। এন্ড কুকুরের ইংরেজি হচ্ছে ডগ, DOG, ডগ। সো ডগ মিন্স কুকুর, ওকে। সো ডগের যে ডিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু অবশ্যই স্মল লেটার, এই যে ডি, স্মল ডি। এন্ড এখানে হচ্ছে ডগ, ডগ মিন্স কুকুর, এখানে কিন্তু অবশ্যই ক্যাপিটাল ডি দেওয়া আছে, ওকে। এখানে এটাকে বলতো বন্ধুরা হাঁস, এই যে হাঁস আমরা দেখতে পাচ্ছি, হাঁস, হাঁস যার ইংলিশ হচ্ছে ডাক, ডাক, ডাক মানে হচ্ছে হাঁস। এন্ড ডি হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের স্মল ডি, এন্ড এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ডি, ডি ফর ডাক। সো আমাদের মূলত এখানে ক্যাপিটাল লেটার এন্ড স্মল লেটার সি এন্ড ডি কে কিভাবে চিনতে পারবো, আমরা কিভাবে ড্র করতে পারবো, এই বিষয়গুলি মূলত আমাদের এই লেসনে শেখাচ্ছে। সো লেসন 3 পার্ট 3 এ আর কি করতে হবে আমাদের, সি অর্থাৎ স্মল সি এন্ড ক্যাপিটাল সি, স্মল ডি এন্ড ক্যাপিটাল ডি আমরা যখন পড়বো বা দেখবো, তখন কিন্তু অবশ্যই স্মল ক্যাপিটাল এই কথাগুলো প্রনাউন্স করার চেষ্টা করব, যাতে করে আমরা খুব সহজে এগুলো মনে রাখতে পারি। একবার, দুইবার, তিনবার বলতে বলতে আমাদের মুখে চলে আসবে এগুলা। সো বলো তো বন্ধু, ইউনিট মানে কি? ইউনিট মানে হচ্ছে অধ্যায়, অধ্যায় 2। সো এখানে সিতে কি বলেছে, লিসেন, লিসেন মানে কি? শোনো, সেই বলো, এন্ড রিড এবং পড়ো। লিসেন, সেই এন্ড রিড, শোনো, বলো এবং পড়ো। সি, স্মল সি এন্ড ক্যাপিটাল সি। সো তাহলে আমাদের এটা হচ্ছে স্মল ডি এন্ড ক্যাপিটাল ডি, স্মল সি, ক্যাপিটাল সি, স্মল ডি, ক্যাপিটাল ডি। বলছে ট্রেচ, ট্রেচ মিন্স আঁকা বা চিহ্নিত করা বা দাগ দেওয়া, আমরা বলতে পারি ট্রেচ। অনুসরণ করা বলা যায়, এটা বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। ট্রেচ, অনুসরণ করো। ইন দ্য এয়ার অর্থাৎ শোনার মাধ্যমে বা দেখার মাধ্যমে, বা দাগ দাও, তোমরা ট্রেস করো, দাগ দাও, এটা ভার্বে। ট্রেচ, দাগ দাও। ইন দ্য এয়ার, শুনে শুনে তোমরা একটু দাগ দাও, বা এই যে দেখে দেখে তোমরা দাগাও। ট্রেচ মানে দাগ দাও, অ্যান্ড রাইট এবং তোমরা লিখো এগুলা ভালো করে, এর উপর দিয়ে হাত নড়াও এবং নিজে নিজেও লেখার চেষ্টা করো। ট্রেচ অ্যান্ড রাইট। সো এখানে কি বলেছে, সি, সি হচ্ছে কিভাবে, এটা একটা কার্ভ করতে হবে, সি এভাবে সি আমাদেরকে অঙ্কন করতে বলেছে, ট্রেস করতে বলেছে। অ্যান্ড এখানে আবার ট্রেস করো, এখানে ট্রেস করো, এখানেও তোমরা কি করবে বলো তো, ট্রেস করবে। অ্যান্ড পরবে তোমরা এক এক একটু লেখার চেষ্টা করবে সিটাকে, কিভাবে সি লেখা যায়। ঠিক এখানে সব স্মল সি লেখা হলো, এবং নিচে আমাদের কি বলেছে, ক্যাপিটাল সি কিভাবে লিখবে। এই যে একটা কার্ভ লাইন তৈরি করবে, অ্যাকচুয়ালি কার্ভ রে তৈরি করতে হবে। এই যে এখানে ভিতরে কিন্তু একটা ছোট্ট করে রে, কার্ভ রে কিন্তু দেওয়া আছে, একটা বক্ররেখা কিন্তু দেওয়া আছে। এটা দেখে আমাদেরকে এরকম করে বাঁকা করে দিতে হবে, এই যে কার্ভ করে এই যে বাঁকা করে দিতে হবে এইভাবে, ওকে। সো সি সি, ওকে। এন্ড এখানে একটা ডি আছে, স্মল ডি, এন্ড এখানে একটা স্মল ডি, এরকম করে তোমরা অবশ্যই অবশ্যই ট্রেচ করবে। এন্ড এই যেখানে ডি আছে, এখানে একটা ডি তোমরা এরকম করে কার্ভ করে অঙ্কন করবে, ডি, ক্যাপিটাল ডি, এখানে তোমরা অঙ্কন করবে। পরে কি বলেছে, ই নাম্বার, ই নাম্বার বলেছে রিড, পড়ো, এন্ড ম্যাচ এবং মিলাও দা স্মল এন্ড ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ ছোট এবং বড় যে বর্ণগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে কি করতে হবে, ম্যাচ করতে হবে, মিলাতে হবে। অর্থাৎ রিড এন্ড ম্যাচ, পড়ো এবং মিলাও দ্য স্মল এন্ড ক্যাপিটাল লেটার্স, ছোট এবং বড় হাতের অক্ষরগুলো তোমরা একটু মিলাও। এখানে আমরা দেখতে পাচ্ছি এই, এটা হচ্ছে আমাদের স্মল এ, এন্ড এর হচ্ছে বড় হাতের এই কোথায় বলতো, ক্যাপিটাল এ হচ্ছে এই যে এই জায়গাতে, এর সঙ্গে দাগ দিয়ে দিয়ে আমাকে মিলাতে হবে, অর্থাৎ এর সঙ্গে এর। এবং বলতো এটা কি, এটা হচ্ছে আমাদের সি, তাই না? আমাদের সি কি করতে হবে, সির সঙ্গে, স্মল সির সঙ্গে ক্যাপিটাল সিটা এরকম করে মিলাই দিতে হবে। এবং এখানে গেছে বি, সো এখানে বি আছে, এই যে বি, বি কে একটু সুন্দর করে বৃত্ত সার্কেল করে নিলাম, এবং বির সঙ্গে এই যে বিটাকে সুন্দর করে মিলাই দিতে হবে। তারপর এখানে ডি রয়েছে, ক্যাপিটাল ডি, এন্ড এর সঙ্গে আমাদের স্মল ডি যেটা রয়েছে সেটাকে সুন্দর করে মিল করে দিতে হবে, এটাই বলেছিল। সো তারপরে কি আছে লেসন 3 তে, লেসন 3 তে আমাদের আরো আছে, যে লেসন মানে আমরা সকলেই জানি পাঠ,
cc মানে ক্যাপিটাল স্মল সি এন্ড ক্যাপিটাল সি, স্মল ডি ক্যাপিটাল ডি, ইউনিট মানে অধ্যায়, ইউনিট 2 মানে অধ্যায় 2। সো কি বলেছে বলো তো বন্ধুরা, এফ নাম্বারে লুক দেখো এট দ্য পিকচার, লুক এট দ্য পিকচার ছবিগুলোর দিকে তাকাও বা ছবিটির দিকে তাকাও, রাইট লেখো দ্য ফার্স্ট লেটার প্রথম অক্ষর বা প্রথম বর্ণ লেখো, টু সে বলতে, দ্য নেম নামটি বলতে, অফ ইচ অ্যানিমেলস প্রত্যেকটা প্রাণীর, অর অবজেক্ট অথবা জিনিসের, ইন দ্য পিকচার ছবির। অর্থাৎ রাইট দ্য ফার্স্ট লেটার আমাদেরকে প্রথম একটা বর্ণ লিখতে হবে, টু সে বলার জন্য, দ্য নেম একটা নাম বলার জন্য, অফ ইচ অ্যানিমেল এখানে যে প্রত্যেকটা প্রাণীর ছবি দেওয়া আছে বা জিনিসের ছবি দেওয়া আছে, এই অ্যানিমেলস অর অবজেক্ট প্রাণী এবং যে জিনিসের ছবি দেওয়া আছে এই ছবিগুলার নাম যেন আমরা বলতে পারি, এর প্রথম নামটা বলার পরে প্রথম যে লেটারটা হবে সেই লেটারটা আমাদেরকে এই জায়গাতে লিখে দিতে হবে। যেমন এক্সাম্পল বলা যায়, এখানে কিসের ছবি, এটা এটা একটা কাউ, এটা একটা গরু। সো গরুর ইংরেজি আমরা জানি কাউ। সো কাউ প্রনাউন্স করতে গেলে বা লিখতে গেলে এর স্পেলিং হচ্ছে COW। সো এখানে একটা সি দিতে হবে, COW কাউ। এন্ড এখানে আমি কি দেখতে পাচ্ছি আমরা বলতো, এখানে একটা কুকুর দেখা যাচ্ছে। আমরা কি কুকুর ইংরেজি জানি? আমরা এর আগে দেখলাম কুকুর ইংরেজি হচ্ছে ডগ। সো এই যে ডগের যে ডগ DOG ডগ বানান, সো এখানে ডি এর একটা বাদ আছে, এখানে ডি একটা দিতে হবে, DOG ডগ। তোমরা কিন্তু অবশ্যই সুন্দর করে লিখবে তোমার আব্বুর হেল্প নিয়ে বা আম্মুর হেল্প নিয়ে। সো এখানে কি বলতো, এটা একটা ক্যাট। সো এই ক্যাটের আমাদের এখানে একটা AT আছে কিন্তু এখানে সি নাই, আমরা এখানে সি দিলেই CAT ক্যাট। সো এটা কি বল, বলের স্পেলিং আমরা সকলে জানি, BALL বল। সো এখানে একটা বি দিতে হবে, এই যে BALL বল। এন্ড আমরা এটাকে দেখতে পাচ্ছি ডাক, ডাক মানে কি হাঁস। সো ডাক বাংলা হচ্ছে DUCK ডাক। এই যে এই ডাক আমরা এভাবে অঙ্কন করবো। পরে কি বলছে, প্রজেক্ট ওয়ার্কে, প্রজেক্ট বলছে যে লেটার ক্রাফট, লেটার মানে হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। আমরা বলেছিলাম প্রজেক্ট মানে হচ্ছে আমাদের একটা প্রকল্প বা কাজও বলা যায়। লেটার অক্ষর বা বর্ণ, বর্ণই বলবো আমরা, লেটার বর্ণ, ক্রাফট নৈপুণ্য বা শিল্প, অর্থাৎ বর্ণের শিল্প, অর্থাৎ খুব সুন্দর করে বর্ণ অঙ্কন করতে হবে শিল্পের মতো করে। দেখো তো এইটা তুমি দেখতে কিন্তু কেমন লাগছে তোমার কাছে, দেখতে কিন্তু ক্যাট মনে হচ্ছে, রাইট? এই কিন্তু সি, এই যেটা সি দিয়ে এরকম করে সি দিয়ে সুন্দর করে ঘুরিয়ে এখানে একটা ক্যাটের মাথা তৈরি করেছে, এই যে ক্যাট। ওকে, এভাবে সি তৈরি করতে বলছে। এটা হচ্ছে প্রজেক্ট, একটা মানে প্রকল্প করতে হবে, লেটার ক্রাফট অর্থাৎ বর্ণের যে একটা শিল্প রয়েছে সেটা তোমাকে করতে হবে। সি দ্য পিকচার্স, এই ছবিগুলো দেখে সেগুলো তোমরা করতে হবে। সি দেখো, দ্য পিকচার্স এই ছবিগুলো, অ্যান্ড মেক এবং তৈরি করো, মেক মানে তৈরি করা, অ্যান্ড মেক তৈরি করো, ইউর ওন ফান লেটার তোমার নিজস্ব মজাদার লেটারটা একটু তৈরি করো, একটু খুব ফানি একটা লেটার তৈরি করো তো দেখি কেমন হয়। এটাই ছিল আজকে আমাদের লেসন, কি বলতো, লেসন হচ্ছে আমাদের 3 এবং পরবর্তী ক্লাসে আমরা লেসন 4 নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে। আর এর আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহ করবে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।